বান্দরবানের দুর্গম পাহাড়ে সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে জঙ্গি আস্তানা। তবে এসব জঙ্গি আলী কদম উপজেলা শহরের কিছু ভাড়া বাড়ি ট্রানজিট হিসেবে ব্যবহার করত। পাহাড়ে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর পুলিশ এসব ভাড়া বাড়ির সন্ধান পায়। আলী কদম ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। দুর্গম পাহাড়ের আস্তানায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালানোর পর জানা গেল, যারা পাহাড়ে ছিলেন তাদের সংখ্যা জনা 50-এর মতো। ঘর বাড়ি আর বাংকার বানিয়ে সেখানে থাকার কথা তারা স্বীকারও করেন। 3টা ঘর ছিল, 2টা বাংকার ছিল। ঘরগুলা ছন দিয়ে তৈরি করা ছিল, বাঁশ খুঁটি, তারপর গাছ দেওয়া মহিলা ঘর তৈরি করা ছিল, বাংকার তৈরি করা ছিল মাটি কাটা। এখানে আনা হয়েছিল 8টা ফ্যামিলি, 2টা ফ্যামিলি রয়ে গেছিল আলী কদমে। আমরা টোটাল 10 ফ্যামিলি ছিলাম। পাহাড়ের চূড়ায় চলত শারীরিক কসরত আর অস্ত্রের প্রশিক্ষণ। বাংকারে থাকতাম আমরা, ওখানে প্রশিক্ষণ নিতাম। তারপর আমাদের পাহাড়ের ব্যবস্থা থাকতো। পাহাড়ের জনপ্রতিনিধিরা মনে করেন জমি ইজারা নিতে জঙ্গিরা মিথ্যা তথ্য দিয়েছিল। পাইয়ে হাইয়ে দৌড়ে হতে মানে আমরা একটু ছাগলের করব, বাগান করব। ঠিক আছে, জায়গা চাইছে, জায়গা আমি দিছি, জায়গা নাও আমরা বাগান করো, তুলে সুন্দরভাবে করো। আমি যেটা লিস্ট দিছি এই জায়গার মধ্যে আর আসে নাই। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন আস্তানায় আপাতত কোনো জঙ্গি নেই, তাদের সংঘবদ্ধ হওয়ার সুযোগও নেই। জেএমবির শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হওয়ার পর জেএমবি চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং জেএমবির কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। আমরা অ্যারেস্ট করার পরে তাদের সেই যে উদ্দেশ্য ছিল বা তারা যে এখানে যে উদ্দেশ্য নিয়ে এখানে ঘাঁটি গেড়েছিল সেটা তাদের সফল হবে না। আমরা বাকিদেরকেও ধরবো এবং তারা যাতে কোনো রকমই আর সোজা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য আমরা অবশ্যই তৎপর থাকব। জঙ্গিরা আলী কদমের লোকালয়ে যেসব ঘর ভাড়া নিয়েছিলেন সেখানে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ জেহাদি বই। আমার পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটির দূরত্ব থানা থেকে মাত্র 100 গজ দূরে। এই বাড়িতে থাকতেন এখানকার জেএমবির শীর্ষ নেতা সালমান ওরফে তালহা। তার স্ত্রী সন্তানরাও এই বাসায় থাকতেন, কিন্তু কেউ কখনো গুণাক্ষরের টের পায়নি যে তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন পালিয়ে থাকা জঙ্গিরা গ্রেপ্তার না হলে তারা যে কোনো সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণ হতে পারে। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আলী কদম, বান্দরবান।